যাবি না পড়তে? তোমরা বলো ও না খেয়ে পড়তে যাবে। না খেয়ে কেউ পড়তে যায়? কখন আসবে যেন সেই 8:30 9টায়। ও এতটা সময় লং টাইম ও না খেয়ে থাকবে, তারপর ওর পেটে ব্যথা হবে না? একটু হরলিক্স করে এনেছি, খাবে না? নাও, আসো। বাবা, এই তারপরে জানো তোমাকে আমি বলি, আরাধ্যা কি যেন, আরাধ্যা কিরম বর্গের জল লিখতো তোমাদের মনে আছে তো? কাঠি দিয়ে মাজা খাইয়ে দিত 6কে, না? ওরম করে না। ওই যে ওই যে ওই যে ওই যে ওই যে ওই যে ধরো ধরো। আসার সময় খাবার কিনে দেবো। কি খাবার আজকে? কি খাবার আনবো? কি খাবে? না, আর খেলনা কেনার পয়সা নেই আমার। দেরি হয়ে যাবে। চলে এলাম তারপরে অনেকটা সময় পরে। আরাধ্যাকে দেখতেই পেলে, খাওয়ানো নিয়ে কত যুদ্ধ। যাই হোক, খাইয়ে রেডি করে তারপরে দিয়ে এলাম। দিয়ে এই জাস্ট আমি বাড়িতে ঢুকলাম। এবার এখন 7টা বাজে, 10 মিনিট বাকি আছে। চলো তাড়াতাড়ি করে সন্ধে দিয়ে নিই, আবার আরাধ্যাকে আনতে যেতে হবে। দেখতে দেখতে সময় হয়ে যাবে। আর এখন জানো তো, আবার সেলাইটা বন্ধ করলাম। কিছুদিন বন্ধ রেখেছিলাম, ওর পাপা এসেছিলো বলে। তো তারপরে আবার নিলাম, মাত্র 2 সেট মাল করলাম, আবার বন্ধ। আরাধ্যার পরীক্ষা চলছে, এত প্রেশার পড়ে যাচ্ছে আমার উপর না, আমি নিতে পারছি না। এতটা প্রেশার, না ভিডিও করতে পারি না ঠিক করে। কিন্তু আরাধ্যার পরীক্ষা চলছে না, এতটাই চাপের মধ্যে এসে গেছে যে সেলাইও বন্ধ করে দিলাম। এখন কিছুদিন বাদে আবার শুরু করব, ওর পরীক্ষা হোক, তারপরে আবার সেলাই আনবো। এই দেখো, এইটুকু ফুল এনেছে। এই দেখো, বাড়ি দিয়ে জামা কাপড়ের ব্যাগ নিয়ে এসেছে। এই দেখো, জামা কাপড়ের ব্যাগ নিয়ে এসেছে, মানে যে কটা জামা কাপড় আর কি নিয়ে গেছিলাম সেগুলো এখনও পর্যন্ত ব্যাগ থেকে বার করতে পারিনি। আর এই দেখো, ফুল নিয়ে এসেছি, ফুল নিয়ে এলাম। এখানে 30 টাকার ফুল আছে। দেখো, নবরাত্রি চলছে, তারপরে অশোক ষষ্ঠী আছে নাকি কালকে, তো এইসব কারণে নাকি ফুলের দাম বেড়ে গেছে। ওর পাপা দিয়ে গেছে ওকে। তো দেখলে কি এনেছি, ফুল এনেছি। আর আরাধ্যার জন্য আবার একটা পয়সা জমানোর ভার কিনলাম। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। এই দেখো, কাল বৃহস্পতিবার বলে একটু বেলপাতা দুব্ব সব নিয়ে এলাম। এই দেখো, একটা ফুলের মালা নিয়েছে। ওই দিদিভাই জানে যে আমি কি কি নিই, তো বলতে হয় না দিদিভাইকে, দিদিভাই গেলে পরে দিয়ে দেয়। বা তুলসী পাতা, দুব্ব, বেলপাতা, আর একটা পান চেয়েছিলাম, দিয়েছে। হ্যাঁ, এই একটা পান। আমার না একটা পিতলের পান ছিল জানো তো, সেই পানটা বাসন মাজতে গিয়ে, যদিও বাসন মাজতে গেলে হারাবে না, কলপার পুরো পরিষ্কার বোঝাই যাবে, মনে হয় কখনো ফুল ফেলতে গিয়ে না ফুলের সাথে বাইরে ফেলে দিয়েছে। আর ওই পান পাতাটা খুঁজে পাচ্ছি না। দেখি পয়লা বৈশাখের আরাধ্যার জামা কাপড় কিনতে যখন যাব, তখন একবারে একটা আবার পিতলের একটা পান কিনে নিয়েই আসবো। অনেক দিনের পানটা জানো তো, সেই তারাপীঠ থেকে কিনেছিলাম। তখন আরাধ্যা একদম ছোট, মানে 15 মাসের। ওকে নিয়ে ওর একটা মানসিক ছিল, সেটা দিতে গেছিলাম, তো তখন ওইটা কিনে এনেছিলাম। ওইটা হারিয়ে গেল, ফুলের সাথেই মনে হয় কোথাও পড়ে গেছে, আর খুঁজে পেলাম না পরে। তো এই দেখো,
আর এবার ঠাকুরের বাসনও ধুয়ে নিয়ে এসেছি, ঠাকুরকে খেতে দেবো। অনেকটা লেট হয়ে যায় জানো তো, আরাধ্যাকে পড়তে দিতে যাই সেই সময় সন্ধে সন্ধে হয়ে যায়। এবার যদি সন্ধে দিয়ে দিতে যাই না, তাহলে আবার পড়তে যেতে লেট হয়ে যাবে অনেক। আবার পড়তে যেতে লেট হলে আবার ওখান থেকে লেটে ছুটি হলে তখন আর এক সমস্যা আমার, নিয়ে আসাটা। 8টা, 8:30, 9টার মধ্যে হলে নিয়ে চলে আসা যায়। তারপরে হলে একা একা কীরকম একটু ভয় ভয় লাগে না বলো তো? যদিও আমাদের রাস্তায় লোকজন ভর্তিই থাকে, তবুও না আমার একটু বেশি রাত হলে পরে মানে রাস্তায় বেরোতে খুব একটা ইচ্ছা করে না, খুব প্রয়োজন ছাড়া বেরোতে ইচ্ছা করে না। তো ওই জন্য আগে দিয়ে আসি, 6টার সময় আগে দিয়ে আসি, দিয়ে তারপরে এসে সন্ধে দিই। এটা একটু লেট হয়ে যায় সন্ধে দিতে। তো আবার ফাইনালি রেডি হয়ে গেলাম, আরাধ্যাকে আনতে যাব। এখন 8:30 বাজে, দেখাতে পারবো? 8:30 বাজে, দেখো উল্টো লাগছে। চলো এখনের মতো টাটা, আরাধ্যাকে নিয়ে আসি, আবার পড়াতে বসাতে হবে। চলে এলাম আরাধ্যাকে নিয়ে পড়িয়ে বাড়িতে। আর আরাধ্যাকে তোমাদের একটু দেখিয়ে দিই, আর কি নিয়ে এসেছে সেটাও দেখিয়ে দিই। দেখিয়ে দাও কি এনেছো। এক চিকেন রোল। আচ্ছা, লাইটটা এত পড়ে না, পুরো ঝাপসা হয়ে থাকে। ফুচকা খাবে বায়না করছিল, ওখান দিয়ে ফুচকা মানে ওখানে না, ও যে জায়গাটায় পড়তে যায় আর কি, স্কুলেই তো, যে স্কুলে আর কি পড়ে সেই স্কুলের ম্যামের কাছেই পড়ে, ওই স্কুলেই। এইবার কালকে ওর দাদু ওকে ফুচকা খাইয়েছে, এবার আজকে আবার বায়না করছিল ফুচকা খাবো। ওকে খাওয়াবো, খাইয়ে আবার পড়াতে বসাবো। আর এখন বাজে কটা দেখো, 9:10। 9:10 উল্টো লাগছে বলে বোঝা যাচ্ছে না, 9:10 হয়ে গেছে। এবার এখন ওটা যদি খায় আর দুটো ভাত খেতে পারবে, কিন্তু কে কার কথা শোনে। এই দেখো বন্ধুরা, এত কান্নাকাটি এত কিছু করে রোল নিয়ে বাড়ি এসেছে, ঠিক আছে? এই দেখো, অর্ধেকও যদি খেতে পারে, অর্ধেকও খাইনি, দেখেছো? এই হচ্ছে ওর খাওয়া দাওয়া। এত লড়াই, এত কিছু করে নিয়ে আসবে, নিয়ে এসে খাবে না, খাওয়াতে পারবে না। এই দেখো, বুঝেছো? আবার বলছে ভাত খাই 4 গাল। 4 গাল ভাত খেলে এত বড় মেয়েটার হয়ে যায়। দেখতে পাচ্ছ তোমরা? দেখো দেখো, শুয়ে পড়েছে, শুয়ে পড়ে লিখছে, দেখেছো? আর এই যে লাঠি দেখে কিন্তু কেউ বলো না আমি আরাধ্যাকে মারার জন্য রেখেছি, এটা কিন্তু আরাধ্যার খেলার লাঠি। তো পড়তে বসার নমুনা দেখো তোমরা, দেখেছো? আমার আরাধ্যা দিদি পড়তে বসেছে, দেখো। এখনো পর্যন্ত বই পড়ছে, সরি পড়ছে না, লিখছে। আবার পড়ছে বলবো তো আবার মাথা গরম হয়ে যাবে। পড়ছি না আমি, আমি তো লিখছি বিছানায় শুয়ে, ঠিক আছে? সবাইকে টাটা করে দাও। টাটা। এইতে তো এমনি দাঁত, আর গজ দাঁত। এই যে আরাধ্যার সামনে দাঁত বেরিয়ে গেছে, আর ওর একটা গজ দাঁতও হয়েছে। তোমাদের একটা জিনিস দেখানোর জন্য আবার ক্যামেরা অন করলাম। দেখো, বাড়িতে ছিলাম না, দেখেছো? সব ডিমগুলো পচে গেছে, দেখো। ফ্রিজে এখন আরাধ্যাকে ডিম ভেজে দেবো, দেখো সব ডিম পচে গেছে। দুপুরে ফেলেছি প্রায় 2টো না 3টে, এখন আবার এতগুলো। ফ্রিজটা অ্যাকচুয়ালি আমি ছিলাম না বলে না, ফ্রিজটাকে একটু বন্ধ করেই রেখে গেছিলাম। আপাতত এই 2টো ডিম পাওয়া গেছে, ঠিকঠাক আছে। এই 2টো আপাতত ভাজি, আবার কালকে সকালে দেখবো বাকিগুলো। বাকি আর বেশি নেই, 2-3টেই আছে, ওগুলো একটু দেখে নেবো। আজকে রাতের মেনুতে কি কি আছে দেখো। আজকে রয়েছে, কিছুই বানাইনি বললামই, আলু সিদ্ধ ভাত। আর দুপুরে তো মা মাছের ঝোল দিয়েই পাঠিয়েছিল, তো আলু সিদ্ধ ভাত, আর একটু কাঁচা তেল নিয়ে এসছে, একটু নুন, আর ডিমের পোচ। এটা বড়া ভেজেছিলাম দুপুরে, আলুর পকোড়া করেছিলাম, সেই আলুর পকোড়ার লেগে রয়েছে ডিমটা। ওই তেলের মধ্যেই ডিমের পোচটাও করে নিলাম। চলো খাওয়া দাওয়া করে নিই, এখনের মতো টাটা।
তো বন্ধুরা চলো ভিডিওটা যেখানে শেষ করছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ফিরে আসছি নতুন কোনো দিনে নতুন কোনো ভ্লগ নিয়ে। আর এতটা সময় জুড়ে আমার সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ভালোবাসা। আর এখন বাজে ঘড়িতে দেখো 1:45। দেখেছো আমার এটা ঘুমোতে যাওয়ার টাইম, দেখেছো দেখানো যাচ্ছে না, দেখি কাছ থেকে বোঝা যাচ্ছে না অতটা। এখন বাজে 1:45। এখন ভিডিওটা শেষ করছি, এখন আমি শুতে যাচ্ছি। আর প্রত্যেক দিনের রুটিন এটাই আমার। আর উঠবো ভোর 6টা, 6:30, 7টার মধ্যে আমি উঠে যাই। যেদিনকে আরাধার স্কুল থাকে না সেদিন একটু লেট করি, কিন্তু বাকি দিনগুলো কিন্তু আমার এরকমই যায়। চলো আজকের মতো টাটা। আর নতুন যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, ভালোবাসে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার এই ছোট্ট পরিবারের একজন সদস্য হয়ে আমার পাশে থেকে যে। চলো আজকের মতো টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ফিরে আসছি নতুন কোনো দিনে নতুন কোনো ভ্লগ নিয়ে। টাটা।